রান্না তো কম বেশি সবাই করতে পারে, কিন্তু বলেন তো একজন মেয়ের পরিশ্রমের রান্নার প্রশংসা কয়জনই বা করতে পারে? একজন মেয়ে যখন রান্না করে সে শুধু মশলা দেয় না, দেয় মন, ভালোবাসা আর সময়। আর কেউ সে রান্নার প্রশংসা করলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজটা করে ফেলছে। মেয়ে হয়েছে বলে হয়তো অনেকে ভাবে রান্না করাটাই তার দায়িত্ব, কিন্তু মেয়েরা রান্না করে ভালোবেসে, যত্ন দিয়ে, হাসি মুখগুলো দেখার আশায়। চুলার পাশে দাঁড়িয়ে মেয়েরা অনেক স্বপ্ন রাঁধে, অনেক আবেগ ঢেলে দেয়। আর তাই মেয়েদের রান্নায় শুধু স্বাদ না, থাকে গল্পও। যখন পরিবারের সবাই পেট ভরে খায় আর মুখে হাসি ফোটে, তখন মেয়েরা ভাবে রান্না বুঝি শুধু কাজ নয়, ভালোবাসারও উপহার। রান্নাঘর মেয়েদের যুদ্ধের ময়দান না, ওটা তাদের শান্তির জায়গা, যেখানে মেয়েরা প্রতিদিন তাদের প্রিয়জনদের জন্য সুখ সাজিয়ে তোলে। একটা মেয়ে যখন রান্না করে তখন সে চুপচাপ নিজের ভাষায় ভালোবাসা প্রকাশ করে, যেটা মুখে বলে বোঝানো সম্ভব না। রান্নার পেছনে শুধু আগুন থাকে না, থাকে একটা মেয়ের না বলা যত্ন, অবহেলায় হারিয়ে যাওয়ার চেষ্টাগুলোর গল্প। মেয়েরা রান্না করে সবাইকে খুশি করার জন্য, নিজের ক্লান্তি, সময়, আবেগ সব ঢেলে দেয়। কেউ যখন বলে খুব মজার হয়েছে, তখন মনে হয় জীবনটা সার্থক। মেয়েরা হয়তো বড় কিছু করতে পারে না, কিন্তু নিজের রান্নায় পরিবারের হাসিটুকু ঠিক রাখতে পারে। এটাই মেয়েদের সবচেয়ে বড় প্রাপ্তি। সারাদিন কাজ করে রাতে রান্না করতে বসে, শুধু এই আশায় প্রিয় মানুষগুলো খেয়ে তৃপ্তির হাসি দেবে। মাঝে মাঝে নিজের পছন্দ অপছন্দকে দূরে রেখে রান্না করে, শুধু বাড়ির সবার মুখে হাসি ফোটানোর জন্য। রান্না করতে করতে মেয়েরা শিখে যায়, প্রশংসা না পেলেও ভালোবাসা দিতে হয় মন খুলে। মেয়েরা রান্না শেখে দায়িত্ববোধ থেকে, কিন্তু অভ্যাস করে ভালোবেসে। রান্নার পেছনে লুকিয়ে থাকে এক নারীর না বলা গল্প, চোখে জল রেখে ও মুখে হাসি দিয়ে রান্না করার এক একটা অধ্যায়। কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।